আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীতে বঞ্চনা, অবিচার ও প্রতিহিংসার শিকার হয়ে অবসরপ্রাপ্ত, অপসারিত, অব্যাহতিপ্রাপ্ত ও বরখাস্ত হওয়া প্রায় ১৫০ জন কর্মকর্তাকে পুনর্বাসনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রথম ধাপে ২৮ জন কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি, আর্থিক ক্ষতিপূরণ ও চাকরি সংক্রান্ত সুবিধা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। অভিযোগ ও নথিপত্র পর্যালোচনার ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং বাকি কর্মকর্তাদের বিষয় পর্যায়ক্রমে যাচাই করা হচ্ছে। এ বিষয়ে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আবদুল্লাহিল আমান আজমি বলেন, তাকে ভূতাপেক্ষ পদোন্নতি ও অন্যান্য প্রাপ্য সুবিধা ফিরিয়ে দেওয়া হয়েছে। রাজধানীর মগবাজারে এক সংবাদ সম্মেলনে তিনি এ সিদ্ধান্তকে ন্যায় বিচারের ইতিবাচক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন এবং সরকারকে ধন্যবাদ জানান। এদিকে রাজধানীর মিরপুর ডিওএইচএসের নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে আরেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত হাসিনুর রহমানও সরকারের এ পদক্ষেপে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। আদেশ হয়, কিন্তু এই আদেশে দুটো প্রমোশন দিয়ে আমাকে বলছে। তো আমি আশা করব যে যারাই ভবিষ্যতে সরকার থাকে না কেন, শুধু তিন বাহিনী নয়, যে কোনো বাহিনী এবং যে কোনো প্রশাসন, এখানে পেশাদারিত্ব সবার উপরে প্রাধান্য পাওয়া উচিত। যোগ্যতা, দক্ষতা, পেশাদারিত্ব। এখানে যদি রাজনৈতিক বিবেচনা আসে, তাহলে দেখা যায় যে অনেক অযোগ্য, অদক্ষ লোক শুধুমাত্র চাটুকারিতার মাধ্যমে তারা উপরে উঠে এবং তারা দেশের জন্য কল্যাণকর কিছু বয়ে আনে না। বর্তমান সরকারের মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, তিন বাহিনী প্রধান এবং প্রধানমন্ত্রী যিনি সামরিক উপদেষ্টা আছে, সবাই এটার জন্য সুক্রিয়া জ্ঞাপন করছি সবার কাছে। কারণ ওনাদের এই চেষ্টা না হলে এটা আরও হয়তো বিলম্ব হতো। যদিও আমি মনে করি এটা আরও আগে হওয়া উচিত ছিল, কারণ বেসামরিক প্রশাসনে যারা ছিলেন তাদের অনেকে ৩টা-৪টা প্রমোশন নিয়ে চাকরি করে অবসরে গিয়েছেন। তো এই ১৭ বছর অফিসারগুলো যে সীমাহীন কষ্ট করেছেন, খেয়ে না খেয়ে থেকেছেন, সন্তানের চিকিৎসার পয়সা নেই, খাবার পয়সা নেই, যারা স্বামী হারিয়েছেন, তারা বিধবা অবস্থায় কীভাবে দুয়ারে দুয়ারে ঘুরেছেন, এগুলির কাহিনী বর্ণনা করে শেষ করা যাবে না।